সামনে আরও একটা যুদ্ধ আছে, যেই যুদ্ধ শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগ, ভারত এবং বিএনপির সাথে একসাথে লড়তে হবে আমাদের সবাই। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যে ঈদ হচ্ছে এটা সবসময় আনন্দদায়ক, কিন্তু ফ্যাসিবাদ পতনের পর যেই প্রকৃত গণতন্ত্র, যেই ভোটাধিকার আমরা চেয়েছিলাম সেটা পাই নাই। অর্থাৎ ভোটের পর, জাতীয় নির্বাচনের পর প্রথম ঈদ যতটা আনন্দ বিরাজ করার কথা ছিল ততটা করছে না। কারণ আপনারা জানেন যে একটা ম্যানেজ ভোট আয়োজন করা হয়েছে। আজকে এই যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, তার সাথে সাক্ষাতে এসেছি ঈদে। আজকে ডাক্তার শফিকুর রহমানের প্রধানমন্ত্রী থাকার কথা ছিল, তাকে হতে দেওয়া হয় নাই। অর্থাৎ ভোটাধিকারটা তো প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না। একইভাবে বিএনপি ক্ষমতায় আসা মাত্র জুলাইকে অস্বীকার করা শুরু করেছে। তো তারা সংস্কার না চাইলে, জুলাই সনদকে বাস্তবায়ন করতে না চাইলে আরও একটি গণ অভ্যুত্থান অনিবার্য। আমি সেই আশঙ্কাতে আছি। তো অর্থাৎ সর্বশেষ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিএনপি যে এখনও সময় আছে, যদি জুলাইকে স্বীকৃতি না দেয় তাহলে আবারও গণ অভ্যুত্থান সামনে। অতএব এই জাতীয় নির্বাচন পরবর্তী ঈদটা যতটা আনন্দ করার কথা ছিল ততটা করতে পারছি না। কিছুটা ব্যথা রয়ে গেছে মানুষের মধ্যে, আমার মধ্যে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই, একই সাথে সাথে বলতে চাই চোখ কান খোলা রাখতে হবে। কারণ শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই রয়ের এজেন্ট যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যায়, আর লন্ডন থেকে উড়ে এসে লন্ডনী মুফতি যদি ভারতে মুচলেকা দিয়ে দেশে নেমে প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে ওই ভারতের করদ রাজ্য বাংলাদেশ আমরা আরেকবার চাই না। শেখ হাসিনা বানিয়েছিল, নতুন করে আর চাই না। অতএব চোখ কান খোলা রাখবেন, কারণ সামনে আরো বড় লড়াই আসতে যাচ্ছে। আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে, জনগণের কাছে, সাংবাদিকের কাছে, আদৌ নির্বাচন হবে? যেভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, বিএনপি জানে যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে তাদের কি পরিমাণ ম্যানেজ করতে হয়েছে। প্রশাসনকে ম্যানেজ করতে হয়েছে, কমিশনকে ম্যানেজ করতে হয়েছে, নির্বাচন কমিশনকে ম্যানেজ করতে হয়েছে, পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে তাদেরকে এই ভোটে জয়যুক্ত হতে হয়েছে। পরাজয়ের ফলাফলকে জয়ে আনতে হয়েছে। তারা জানে সামনের নির্বাচনগুলো, সিটি কর্পোরেশন নির্বাচন হোক বা স্থানীয় সরকার, যেটাই বলেন, তারা জানে তাদের জনপ্রিয়তা নাই। এই কারণেই দলীয় তাদের যে লোকজন বসিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে, ফলাফল তো পরের কথা। না না, এটা তো নির্বাচনের ফলাফল ঘোষণা মাত্রই আমরা দেখলাম যে 11 দলের উপর, জামাত, এনসিপি সহ আমাদের উপর আক্রমণ শুরু হলো। এবং আমার জেলা পঞ্চগড়ে সর্বপ্রথম ফলাফল ঘোষণার পরের দিন আওয়ামী লীগের অফিস কার্যালয় উদ্বোধন করে দিল বিএনপির নেতা নিজে উপস্থিত থেকে। তো অতএব তার পরপরই আপনি দেখবেন বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হচ্ছে এবং আওয়ামী লীগের স্লোগান দেওয়া হচ্ছে। অতএব বিএনপি তো আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে, কারণ তারা প্রশ্রয় দিতে বাধ্য। তারা আওয়ামী লীগকে মেনে নিতে চায় এই দেশে ভারতের নির্দেশনা। তো ভারত যখন নির্দেশনা দিয়েছে, বিএনপিকে এটা মানতে বাধ্য যে ভবিষ্যতে আওয়ামী লীগ আসতে হবে। কারণ বাস্তবতা হচ্ছে, যেই আওয়ামী লীগ নিষিদ্ধ, যেই আওয়ামী লীগ গণহত্যাকারী, সেই আওয়ামী লীগকে আমরা চাই না। অতএব সামনে আরও একটা যুদ্ধ আছে, যেই যুদ্ধ শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগ, ভারত এবং বিএনপির সাথে একসাথে লড়তে হবে আমাদের।